দশ মহাবিদ্যার মধ্যে পঞ্চম মহাবিদ্যারূপে আবির্ভূতা হন দেবী ভৈরবী। মা কালীর মতন দেবী ভৈরবীও উগ্র এবং ভয়ঙ্করী। ভগবান শিবের ভৈরব রূপের কথা আমরা সকলেই জানি। ভৈরব কথার অর্থ হল ভয়ঙ্কর বা ভয় উদ্দীপক, এক কথায় যাকে দেখলে ভয় লাগে। দেবী ভৈরবী হলেন ভৈরবের শক্তি এবং সহধর্মিণী। তাকে ত্রিপুর ভৈরবী, শুভঙ্করী এবং চণ্ডী নামেও অভিহিত করা হয়। তিনি বিনাশ, ক্ষয়, জরা প্রভৃতিকে নিয়ন্ত্রণ করেন। জগৎ সংসারে তার আদেশ ছাড়া মৃত্যু বা বিনাশ সম্ভব নয়। দেবী ভৈরবীর সাধনায় সিদ্ধিলাভ করে একজন সাধক নিজের বার্ধক্যের গতিকে মন্থর করে বহুকাল নীরোগ অবস্থায় বেঁচে থাকতে পারেন। দেবী ভৈরবী পার্বতী সদৃশ সৌম্য এবং কালী সদৃশ উগ্র এই দুই রূপেই পূজিতা হন। এই কারণে তাকে সৌম্য উগ্র মহাবিদ্যাও বলা হয়। ত্রিপুর ভৈরবী ধ্যান মন্ত্রে তার রূপের যে বিবরণ পাওয়া যায় তা হল এই রকম। দেবী চতুর্ভুজা রূপে 4টি হাতে বেদ পুস্তক, জপমালা, বড়দ এবং অভয় মুদ্রা ধারণ করে পদ্মাসনে উপবিষ্টা। তার দেহকান্তি সহস্র উদীয়মান সূর্যের মতন প্রভাময়ী। তার বক্ষস্থল সর্বদা রক্তসিক্ত থাকে। তিনি লাল বস্ত্র পরিহিতা এবং তার গলায় কাঁটামুণ্ডের মালা সুসজ্জিত। তিনি ত্রিনয়নী এবং মাথায় রত্নখচিত মুকুটে অর্ধচন্দ্র ধারণ করে থাকেন। তার মুখে সর্বদা কোমল হাসি বিদ্যমান। অন্যদিকে তন্ত্রমতে তিনি নগ্নদেহী এবং শ্মশানবাসিনী। একাধিক প্রজ্বলিত চিতার মাঝখানে একটি মস্তকবিহীন শবদেহের উপর তিনি উপবিষ্ট অবস্থায় থাকেন। তিনি ত্রিনয়নী এবং তার দেহবর্ণ উজ্জ্বল লাল। তিনি মুক্তকেশী, তার কেশ আধার রাতের মতন কালো। তিনি মাথায় অর্ধচন্দ্র ধারণ করে থাকেন। চতুর্ভুজারূপে তিনি 4টি হাতে তলোয়ার, ত্রিশূল, কাঁটামুণ্ড এবং অভয় মুদ্রা ধারণ করে থাকেন। তার দীর্ঘ জিহ্বা এবং সদন্ত থেকে ঝরে পড়ে রক্ত। তিনি নিজ দেহ নরমুণ্ড দ্বারা আবৃত করে রাখেন। তার গলায় নরমুণ্ডের মালা এবং দেহে সর্পালঙ্কার শোভা পায়। তার এই ভীষণ রূপ অতি সাহসীর বুকেও ভয়ের উদ্রেক করে। এবার প্রশ্ন উঠতেই পারে, দেবী ভৈরবী ভগবতীর অংশ হয়ে কিভাবে এত ভয়ঙ্করী হতে পারেন? একটু বুঝিয়ে বলি। দেবী ভৈরবী তার ভক্তদের জন্য কখনোই ভয়ঙ্করী নন। তার এই উগ্ররূপ আসলে একজন মায়ের ক্রোধ এবং হিংস্রতার প্রকাশ, যখন তার সন্তানের ওপর কোনো ধরনের বিপদ আসে। এই বিশ্ব সংসারে নিজের সন্তানকে রক্ষা করার জন্য একজন মা হিংস্রতার চরম পর্যায়ে পৌঁছে যেতে পারেন। সন্তানের জন্য তার মায়ের কোলের চেয়ে নিরাপদ আশ্রয় অন্য কিছু নেই। দেবী ভৈরবী তার ভক্তদের ওপর বিপদ আসলে উগ্র এবং ভয়ঙ্করী রূপে সেই বিপদের নাশ করেন। তবে তার ভক্তদের জন্য তিনি সর্বদাই সৌম্য, দয়ালু এবং পরম করুণাময়ী। তিনি তার ভক্তদের মাঝে 12টি ভিন্ন ভিন্ন রূপে পূজিতা হন। সম্পদপ্রদ ভৈরবী, সকল সিদ্ধি ভৈরবী, ভয় বিনাশিনী ভৈরবী, চৈতন্য ভৈরবী, ভুবনেশ্বরী ভৈরবী, কামেশ্বরী ভৈরবী, অন্নপূর্ণেশ্বরী ভৈরবী, রুদ্র ভৈরবী, ভদ্র ভৈরবী, শ্মশান ভৈরবী, শুভঙ্করী ভৈরবী এবং ত্রিপুর ভৈরবী। আপনি যদি আমার দশমহাবিদ্যা সিরিজের আগের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন এর আগে আমি ষোড়শী মহাবিদ্যা বা ত্রিপুর সুন্দরীর অলৌকিক গুরুত্ব সম্পর্কে বলেছিলাম। দেবী ত্রিপুর সুন্দরী এবং দেবী ত্রিপুর ভৈরবী নিবিড়ভাবে জড়িত অথচ ভিন্ন। ত্রিপুর সুন্দরী শব্দের অর্থ ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী। তিনি হলেন সমগ্র ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ দেবী। তিনি চেতনার 3টি স্তর যথা জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তির প্রতিনিধিত্ব করেন, যা অতিক্রম করলে শিব প্রাপ্তি হয়। দেবী ত্রিপুর সুন্দরী তার সাধককে শারীরিক ও মানসিক ভোগ তথা মোক্ষ প্রদান করে থাকেন। অন্যদিকে ত্রিপুর ভৈরবীকে বলা হয় সুপ্ত শক্তি। এই সুপ্ত শক্তি ত্রিপুর সুন্দরী রূপে উদ্ভাসিত হয়। বিষয়টি একটি গাছের উদাহরণ দিয়ে বোঝা যাক। আমরা সাধারণত মাটির ওপর একটি গাছকে দেখি, তার ফুলের সৌন্দর্য এবং সুগন্ধের প্রশংসা করি, তার সুমিষ্ট ফলের আস্বাদন করি, প্রখর রোদে তার ছায়ায় আশ্রয় গ্রহণ করি। এবার একটু ভাবুন, গাছটি মাটির উপর দাঁড়িয়ে আছে, তাই তাকে আমরা দেখতে পাচ্ছি বা তার সাহায্য পাচ্ছি। কিন্তু গাছটি মাটির উপর দাঁড়িয়ে আছে কিসের জোরে? তার মূলের জোরে। তার মূল শক্ত করে মাটি আঁকড়ে তাকে দাঁড় করিয়ে রেখেছে। একদিকে দৃশ্যমান গাছের সুন্দরতা, অন্যদিকে তার আঁকাবাঁকা রুক্ষমূলের কদর্যতা, যা লুকিয়ে থাকে মাটির নিচে। আপনাকে একটি বেছে নিতে বললে আপনি কোনটা নেবেন? আমরা সকলেই সুন্দরের উপাসক, তাই সুন্দরতাই বেছে নেব। এই সুন্দরতাই হলো মায়া, যাকে আমরা ত্রিপুর সুন্দরী রূপে জানি। অন্যদিকে মূলের কদর্যতা হলো বাস্তবতা, যাকে আমরা গ্রহণ করতে পারি না। এই বাস্তবতাই হলেন দেবী ত্রিপুর ভৈরবী। ত্রিপুর ভৈরবী মূল রূপে সুপ্ত অবস্থায় মূলাধার চক্রে বিরাজ করেন।
এই সুপ্ত মহাবিদ্যা মূলাধার চক্র অতিক্রম করে ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হয়ে সহস্রার চক্রে পৌঁছে ত্রিপুর সুন্দরী রূপে উদ্ভাসিত হন। এই কারণেই শাস্ত্রে দেবী ত্রিপুর ভৈরবীকে দেবী ত্রিপুর সুন্দরীর রথবাহিনী বলা হয়েছে। তিনি সকল শুভকর্মের কর্ত্রী বলে তার অপর নাম শুভঙ্করী। ব্রহ্মাণ্ড পুরাণে তাকে গুপ্তযোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেবী ভৈরবীর মন্দির দেখতে পাওয়া যায়। এর মধ্যে বারাণসীর ত্রিপুর ভৈরবী ঘাটে অবস্থিত ত্রিপুর ভৈরবী মন্দির এবং উত্তর দিনাজপুরের বিন্দলে অবস্থিত সুপ্রাচীন ভৈরবী মন্দির খুবই প্রসিদ্ধ। প্রতি বছর মার্গ শীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ অগ্রহায়ণ মাসে ভৈরবী জয়ন্তী পালিত হয়। দেবী ভৈরবীর ভৈরব হলেন দক্ষিণামূর্তি শিব। তিনি সমস্ত লগ্নের ইষ্টদেবী। তিনি দক্ষিণ দিকের অধিষ্ঠাত্রী দেবী এবং মূলাধার চক্রে বিরাজ করেন। দেবী ভৈরবীর সাধকদের মধ্যে দুজন উল্লেখযোগ্য নাম হল গুরু মৎস্যেন্দ্রনাথ এবং তার শিষ্য গুরু গোরক্ষনাথ। মৎস্যেন্দ্রনাথ ছিলেন আদিনাথ সম্প্রদায়ের প্রবর্তক। তিনি ভৈরবী মহাবিদ্যা সাধনার বিভিন্ন দিক উদ্ভাসিত করেছিলেন। তার শিষ্য গোরক্ষনাথ ছিলেন নাথ সম্প্রদায়ের অন্যতম প্রধান সাধক। তিনি হঠযোগ এবং তন্ত্রের মিশ্রণে সাধনার পথে উন্নতি করেছিলেন। ভৈরবী মহাবিদ্যা সাধনায় তারও গুরুত্বপূর্ণ অবদান ছিল। এছাড়াও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার গুরু ভৈরবী ব্রাহ্মণীর তত্ত্বাবধানে ভৈরবী সাধনা অনুশীলন করেছিলেন। দেবী ভৈরবী গুপ্ত তান্ত্রিক বিদ্যার দেবী। তিনি বিভিন্ন তান্ত্রিক উপাচারে শ্মশান মশানে পূজিতা হন। তার সাধনা করা হয় দ্রুত ইচ্ছা পূরণ, সংকট ও বিভিন্ন প্রকার অশুভ শক্তি তাড়ন তথা যৌবন শক্তি ও সাহস বৃদ্ধির জন্য। যেই সাধক ভৈরবী সাধনায় সিদ্ধি লাভ করেন তিনি দীর্ঘকাল যৌবন ধরে রাখতে এবং তার রূপ লাবণ্যের দ্বারা সকলকে নিজের প্রতি আকর্ষণ করতে সক্ষম হন। যেই স্ত্রীলোক তান্ত্রিক শিক্ষা লাভ করেন এবং তন্ত্রে পারদর্শী হয়ে ওঠেন তাকেও ভৈরবী বলে অভিহিত করা হয়। সুতরাং বুঝতেই পারছেন ভৈরবী মহাবিদ্যার পাশাপাশি একটি উপাধিও বটে। তান্ত্রিক মার্গে যিনি ভৈরবী অবস্থা লাভ করেন তিনি মৃত্যু ভয়ের ঊর্ধ্বে উঠে যান। তার স্থান হয় সকল ভয় এবং সকল উৎকণ্ঠার ঊর্ধ্বে। ভৈরবী সাধনার মাধ্যমে কাম শক্তির সঠিক প্রয়োগের দ্বারা কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে ব্রহ্ম লাভ করা সম্ভব। এই সাধনায় একজন ভৈরব এবং ভৈরবী মিলিত হয়ে কাম শক্তিকে তীব্রতর করে মূলাধার চক্রে অবস্থিত কুণ্ডলিনী শক্তিকে সক্রিয় করেন। এই মহাশক্তির গতিকে ঊর্ধ্বমুখী করে বাকি চক্রগুলি অতিক্রম করে সহস্রদল ভেদনের মাধ্যমে ব্রহ্মপ্রাপ্তি ঘটে। সাধনা চলাকালীন ভৈরব এবং ভৈরবী হয়ে ওঠেন স্বয়ং শিব এবং শক্তি। পঞ্চমুণ্ডী আসনে প্রতিষ্ঠিত দেবী ভৈরবীকে চণ্ডী রূপে আখ্যায়িত করা হয়। তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন উভয় করে থাকেন। তিনি ক্ষয়, দুর্বলতা, বার্ধক্য এবং অবশেষে মৃত্যু প্রদান করেন, যার থেকে কেউ কখনো পালাতে পারে না। আমাদের চারিপাশে ভগবান শিব যে নিত্য বিনাশ ক্রিয়া চালিয়ে যান, দেবী ভৈরবী তাকে সেই বিনাশের শক্তি প্রদান করেন। তার রূপ উগ্র এবং ভয়ানক হওয়ায় যে কোনো মানুষের মনের মধ্যে ভয়ের সঞ্চার হওয়া স্বাভাবিক। তবে আদতে তিনি তার সন্তানদের কাছে মায়ের মতোই সৌম্য এবং পরম করুণাময়ী। আজ তবে এইটুকুই। পরবর্তী ভিডিওতে ষষ্ঠম মহাবিদ্যা দেবী ছিন্নমস্তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।